প্রমাণ সহ মেঘনাথকে অর্জুনের হাতে তুলে দিল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। গল্পের শুরুতে দেখা যাবে অর্জুন গঙ্গাকে বলে, কি অফিসে যেতে হবে তো? সাঁতার প্র্যাকটিসে। তখন গঙ্গা শুনে না, তখন পিয়ালি বলে, কি রে গঙ্গা, শুনছিস? যা তাড়াতাড়ি রেডি হয় না। ওদিকে গঙ্গা মনে মনে বলে, আমি জানি স্যার নিজেও ভাবছে দারোগা বাবু এই সব কিছু পিছনে আছে, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। এদিকে অর্জুন পিয়ালিকে বলে, গঙ্গা সবকিছুর জন্য মেঘনাথকে দায়ী করছে। সেটা তো ঠিক নয়, বলো? এখন যদি মেঘনাথ এই নিয়ে আবারও যে ঝামেলা করে, তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো তো? তুমি একটু গঙ্গাকে বুঝাও। তখন পিয়ালি বল, ঠিক আছে দাদা, আমি দেখছি। এদিকে গঙ্গা এসে বলে, আচ্ছা পিয়ালি দিদি, দারোগা বাবু আছে? তখন পিয়ালি বলে, কেন? তখন গঙ্গা বল, তুই জানিস না? আমি জানি এই সব কিছু পিছনে ও দারোগা বাবুই আছে। তাছাড়া স্যার নিজেও মনে করে, কিন্তু কিছু বলতে পারছে না, নিজের ভাই তো। আর আমাকে না কিছু একটা করতেই হবে। তখন পিয়ালি বলে, তুই কি করবি গঙ্গা? তখন গঙ্গা বলে, আমাকে প্রমাণ জোগাড় করতে হবে, আর প্রমাণ নিয়ে ঠিকঠাক ভাবে ও দারোগা বাবুকে ধরতে হবে। আমি জানি ও মাস্টার মশাইকে ও দারোগা বাবু নিশ্চয়ই কিছু একটা করেছে। ওই নেতাদের সঙ্গে দারোগা বাবু হাত মিলানো আছে। আমি বুঝতে পেরেছি, ভয়ের দেখিয়ে মাস্টার মশাইকে কেসটা তুলে নিতে বলেছে। আমি তো ওকে ছাড়বো না। এই বলে গঙ্গা মেঘনাথের ওদিকে যেতে থাকে। গঙ্গা দেখতে পায় লালি মেঘনাথের জন্য পোশাক নিয়ে যাচ্ছে। তখন গঙ্গা বলে, লালি দিদি হঠাৎ করে দারোগা বাবুর ঘরে কেন যাচ্ছে? তারপর আড়াল থেকে সবটা দেখতে থাকে গঙ্গা। লালি মেঘনাথের ড্রেস চয়েস করে দিচ্ছে আর বলছে, দাদা ভাই কোথায় যাবি রে? বৌদির সাথে দেখা করতে যাচ্ছে। দেখ পাকা বুড়ি, যদি বৌদি আসার কথা থাকে সবার আগে তোকেই বলবো আমি। তুই আগে বল না কোনটা পরে যাব? আজকে একটা স্পেশাল পার্টি আছে, সেখানে যাব। তখন লালি আর মেঘনাথ এই নিয়ে কথা বলতে থাকে। তখন গঙ্গা মনে মনে বলে, কোনো পার্টিতে যাবে? কোথায় যাবে? কার সঙ্গে দেখা করতে যাবে? না না, দারোগা বাবুর পিছনে। আমার মনে হয় আমি সবটা জানতে পারবো, আমাকে জানতেই হবে। ওদিকে গঙ্গা সেজে গুজে বের হতে থাকে। এদিকে গঙ্গা বলে, না, আমাকে এখন একবার বলিকে ফোন করতে হবে। এই বলে সঙ্গে সঙ্গে নিজের মোবাইলটা নিয়ে বলিকে ফোন করে গঙ্গা। বলিকে বলে, বলি তুই তাড়াতাড়ি একটা অটো নিয়ে আমাদের বাড়িতে সামনে চলে আয় তো, তারপর তোকে আমি সবটা বলছি। তারপর এই বলে গঙ্গা বলিকে সবটা বুঝিয়ে বলে। তখন বলি বলে, আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি এখনই আসছি। আজকে যেমতি হোক দারোগা বাবুকে আমি ধরবই। এই বলে গঙ্গা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওদিকে মেঘনাথ নিজে গাড়ি করে সেখান থেকে বেরিয়ে গেলে, এদিকে বুলি বাড়ির সামনে এসে গঙ্গাকে ফোন করে। তখন গঙ্গা বলে, দাঁড়া, আমি আসছি। তারপর গঙ্গা তাড়াতাড়ি করে অটোর এদিকে ছুটে আসে আর বলে ও গাড়িটাকে ফলো করতে হবে। তখন বুলি বলে, দারোগা বাবু কোথায় যাচ্ছে বলতো? গঙ্গা এক বন্ধু বলে, আচ্ছা গঙ্গা, ওনাকে আমরা কেন ফলো করছি? তখন গঙ্গা বলে, সব কিছু তোদেরকে বুঝিয়ে বলবো, তোরা তাড়াতাড়ি করে যা, আমার মনে হচ্ছে কিছু একটা রহস্য আছে। তারপর দেখা যাবে মেঘনাথ সেই নেতার বাড়ির সামনে গিয়ে গাড়ি থামায়। তখন তো বুলি আর বলির বন্ধু গাড়িটা দেখে চিনে ফেলে আর বলে, এটা তো সেই নেতা, নেতার বাড়ি রে, আসল বাড়ি। তখন গঙ্গা বলে, কি বলছিস তুই? তখন ওর বন্ধু বলে, হ্যাঁ, আমি টিভিতে দেখেছিলাম অর্জুন যে ছেলেটাকে পুলিশে নিয়ে গিয়েছিল, সে ছেলেটার বাবার বাড়ি এটাই। তখন গঙ্গা বলে, তার মানে দারোগা বাবু এখানে এসেছে। তার মানে দারোগা বাবু ওদের সঙ্গে হাত মিলানো। কিন্তু আমি এসব জানবো কি করে? আমাকে তো দেখতে হবে ভিতরে কি হচ্ছে। এদিকে মেঘনা সবার সাথে বসে একসাথে মদ খেতে থাকে, আর সেই ছেলেটা তার বন্ধুদের নিয়ে নাচানাচি করতে থাকে। এদিকে বুলি বলছে, আমারও মনে হচ্ছে ভিতরে কোনো পার্টি হচ্ছে। তখন গঙ্গা বলে, দাঁড়া, এই গাছ বেয়ে আমাকে উপরে উঠতে হবে। তোরা না কেউ আসলে বলবি, ঠিক আছে? আমাকে আজকে প্রমাণ জোগাড় করতে হবে। আর ভিতরে কি হচ্ছে তাও তো গঙ্গার দেখতে ইচ্ছে করছে।